অনেক সময়ই আমরা এটা দেখি যে কোনো ছোট পাখি হয়তো খেলতে খেলতে আমাদের বাড়ির বারান্দায় হোক বা ঘরের ভিতরে ঢুকে যায়। ঢুকের পরে ওরা একটু বুঝতে পারে না, কিছুক্ষণ একটু থেকে তারপরে হয়তো পাখিটা বেরোনোর চেষ্টা করে, বারান্দা দিয়ে হোক বা ঘরের থেকে জানলা দিয়ে বেরিয়ে যায়। তো এরকম ঘটনা কম বেশি সকল বাড়িতেই অনেক সময় ঘটে থাকে। তো এটাকে আমরা তো খুব একটা অস্বাভাবিক ব্যাপার হিসেবে দেখি না, এটা হতেই পারে, এটা খুবই সাধারণ একটা ব্যাপার। আর বাড়ির আশেপাশে যদি গাছপালা থাকে তাহলে তো এটা অনেক বেশি হয়। কিন্তু এই বাড়িতে পাখি আসা, এই ব্যাপারটা অনেক সময় কিন্তু অনেক রকমের অর্থ নিয়ে আসে, অনেক অর্থবহ ব্যাপার হয়। মানে সেই বাড়িতে পাখি ঢুকছে, এটা না অনেক ক্ষেত্রে খুব সাধারণ হয় না। সেই পাখিটা যে পার্টিকুলার ঢুকছে তার পিছনে না কোনো কারণ থাকে, ঠিক আছে, কোনো কারণ থাকে, এবং সেটা হয়তো আমরা বেশিরভাগ সময় বুঝতে পারি না। হুম। তো এরকমই বাড়িতে পাখি ঢোকা নিয়ে একটা সত্যি ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো, যেটা শোনার পরে আমি যখন ইমেলটা প্রথম পড়ি না, আমার ভীষণ রকমভাবে অবাক লেগেছিল যে এরকম ঘটনাও ঘটে। তো আজকে আমি সেই সত্যি ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রিকোয়েস্ট, আপনারা প্লিজ কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা আপনারা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে, এবং পার্টিকুলার এই ঘটনা থেকে না আমাদের মানুষদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। যে একটা ওরকম অবলা প্রাণী, তার মধ্য দিয়েও যে অনেক কিছু হতে পারে, সেটা কিন্তু এই ঘটনাটা না শুনলে আপনারা কিন্তু খুব ধারণা করতে পারবেন না, জাস্ট ধারণা করতে পারবেন না। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, সেখানে ইমেল আইডি মেনশন আছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা বনগা থেকে অর্পণ লিখে পাঠিয়েছে। এই যে ঘটনাটা এখন আমি আপনাদেরকে বলবো, এটা কিন্তু অর্পণের নিজের বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি এখানে অর্পণের শুধু নামটা বললাম, কিন্তু অর্পণের বনগাঁতে কোথায় বাড়ি বা কোন লোকেশান সেটাও, যেহেতু এটা একটা ওদের পারিবারিক ঘটনা, তো সেই জন্য ও সেগুলো শেয়ার করতে বারণ করেছে। তো সেই জন্য আমি দু একটা নাম আর এক্স্যাক্ট জায়গাটা আমি শেয়ার করছি না, কিন্তু এই ঘটনাটা ওদের বাড়িতেই ঘটেছিল। প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে অনেক সুবিধা হবে। তো যেটাও প্রথমেই লিখেছে ইমেলের, যে ছোটোবেলা থেকেই ওদের যে বাড়িটা, ওদের বাড়িতে ওর দাদু ঠাকুমা, অর্পণের বোন, ওর বাবা মা, তারপরে ওর এক পিসি, এরা সবাই থাকে, মানে পিসি তার ফ্যামিলি নিয়ে আর কি ওদের বাড়ির ওখানেই থাকে। এবার ছোট থেকেই ওর যেটা স্মৃতিতে আছে যে ওদের বাড়িতে প্রচণ্ড অশান্তি হতো, মানে ছোটোখাটো বিষয় নিয়ে খুব অশান্তি হতো। এবার ওর পিসেমশাই যিনি, তিনি খুব যে বিশাল কাজকর্ম করতেন তা নয়। মানে ওই পুরো বাড়িটায়, যেহেতু অর্পণের বাবারা দুই মানে ভাই বোন, তো ওর পিসি কী করেছিল, যেহেতু ওনার শ্বশুরবাড়িতে কিছু একটা নিয়ে সমস্যা হয়, তো বাড়িটা যেহেতু জমিটা একটু বড় ছিল, তো ওদের ওই একই জমির ভিতরে পাশে বাড়ি করে ওর পিসেমশাই তার ছেলেমেয়ে নিয়ে থাকতো। এবার পাশাপাশি বাড়ি, বুঝতেই পারছেন, একই জমির ভিতরে একই বাউন্ডারির মধ্যে, তো অবাধ যাতায়াত তো ছিলই, স্বাভাবিক সেটাই। এবার ওদের অফিসিয়ালি ওরা আলাদা খাওয়া দাওয়া করলেও সপ্তাহে 3 থেকে 4 দিন ওদের সাথেই একসাথে খাওয়া দাওয়া হতো। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর পিসির সংসার আলাদা হলেও সে কিন্তু মানে খাওয়া পড়া বেশিরভাগটাই কিন্তু ওদের ওই অর্পণের বাবা যে আর কি সংসার চালাতেন সেখান থেকেই হতো। তো ঘরে প্রথমে থেকেই সংসারে অশান্তি কিন্তু সেই থেকে, যখন থেকে ওর পিসি এসে ওই বাড়িতে থাকা শুরু করে। তো প্রথমে তো একই বাড়িতে থাকতো, তো তারপরে জায়গার অভাবের জন্য
অনেক কথাবার্তা হয় এবং অনেক ঝগড়া ঝামেলার পরে বাড়ির পাশেই একটা ছোট্ট ঘর মতো করে, দুটো ঘর মতো করে ওদেরকে রাখার ব্যবস্থা হয়। এবার যেহেতু অর্পণের বাবা মানে আর্নিং মেম্বার ছিলেন এবং ওর দাদু খুব সামান্য টাকা পেনশন পেতেন, এবার সংসারে এত বড় সংসার, তার খরচাপাতি বেশিরভাগটাই কিন্তু অর্পণের বাবাকেই দিতে হতো, ঠিক আছে? এবার এই নিয়ে ছোট থেকেই আর কি অর্পণ অশান্তি দেখে এসেছে এবং সেই অশান্তিটা প্রথমে তো আগে মানে ওর পিসিদের সাথে একটা ব্যাপার ছিল এবং ওই পিসিও চাইতো যে যতটা সম্ভব খরচাপাতি যাতে অর্পণের বাবার থেকে নিয়ে নেওয়া যায়। তার স্বামী খুব একটা বিশেষ কিছু করতো না, বা যেটুকু যা করতো ওরা কিন্তু সেই বিষয়ে খুব একটা খরচ করতো না। এবার সপ্তাহে 3 থেকে 4 দিন হয়তো ওদের সাথেই একসাথে খাওয়া দাওয়া করছে, বা যেহেতু একান্ত নিজের লোক তাকে তার সবসময় বলা যায় না এবং তারও কোনো সেরকম চক্ষু লজ্জা ছিল না, তো সেও সেটা অবাধে করতো। এবার আস্তে আস্তে এটা নিয়ে প্রথম প্রথম কিছু না বললেও অর্পণের মায়েরও একটু বাজে লাগতো, খারাপ লাগতো যে হয়তো ও যেটা লিখেছে যে হয়তো বাজার থেকে গুনাগুনতি মাছ আনা হয়েছে, তো হঠাৎ করেই অর্পণের পিসি বলল যে আমরাও আজকে খাবো। এবার সেই মাছের পিস থেকেই হয়তো ভেঙে ভেঙে সবাই মিলে ডিস্ট্রিবিউট করে খাওয়া হলো। এবার এটা 1-2 দিন 3 দিন হলে ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে অনেকবার হচ্ছে। তো এটা নিয়ে যখন অর্পণের মা একটু আধটু বলা শুরু করলো, তখন অর্পণের যে পিসি ছিল সে ভাবতো যে কি করে তার দাদা বৌদির মধ্যে ঝামেলা করানো যায়, কারণ তার একটা রাগ হতো। এবার সেই জায়গা থেকে অর্পণের বাবার না সবসময় মাথা খুব গরম থাকতো, মানে এত চাপ সংসারে। তো এই জন্য বাড়িতে হয়তো অর্পণের মাও কিছু একটা সাধারণ বললো, উনি খুব মাথা গরম করে ফেলতেন, তো ঝগড়াঝাটি হতো। তো এইরকম একটা পরিবেশ থেকেই কিন্তু অর্পণ ছোট থেকে বড় হওয়া। এবারে একদিন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে তখন ওর দাদু মারা গেছেন, তখন শুধু ওর ঠাকুমা বেঁচে আছে। কিছুদিন পরের কথা আমি বলছি। এবার ওর ঠাকুমা কি করতেন, যখন এরকম সিচুয়েশন হতো উনি ছেলেকেও বোঝাতেন মেয়েকেও বোঝাতেন, কিন্তু মেয়ে কিছুতেই কথা শুনতো না, ছেলে যদি কিছু লজিক্যাল বলেও সেটা খুব একটা খাটতো না। তো উনি বেশিরভাগ সময় চুপচাপই থাকতেন, যে সংসারে যা হচ্ছে হোক, উনি পুজো আর্চা নিয়ে এসব নিয়েই থাকতেন। তো একদিন হঠাৎ করে কি হলো, কোনো একটা বিষয় নিয়ে ওর পিসিদের সাথে কিন্তু অর্পণের বাবা মায়ের খুব ঝামেলা হয়। এবার যে ঝামেলাটা হয় সেই ঝামেলাটা প্রচণ্ড রকমভাবে বাড়াবাড়ি রকম একটা ঝামেলা হয়। এবার ঝামেলা হওয়ার পরে যেটা হলো যে খাওয়া দাওয়া কিছু একটা এরকম সম্পর্কিত বিষয় নিয়ে ঝামেলাটা হয়েছিল। ওর মা না রেগে গিয়ে রান্না করেনি, অর্পণের মা, যে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এত অসুবিধে, কি রান্না করব কি খাবো সেটার জন্য এত কথা শুনতে হয়, নিজেদের পয়সায় নিজেরা খাবো সেটা নিয়েও এত রকমের কথা, এত রকমের গুঞ্জন। তো ওর মা বলেছে আমি রান্নাই করবো না। এবার অর্পণ তখন খুব একটা বয়স না, তো ও মোটামুটি ঘরে যা ছিল একটু কিছু খেয়ে ও স্কুলে চলে যায়। এবার স্কুল থেকে এসে তো বাচ্চা মানুষ, তার তো খিদে পাবে, তখন ও ক্লাস 6-7 এরকম পড়ে। এবার ওর খুব খিদে পেয়ে গেছে, এবার গাড়িতে ওর মা রেগে গিয়ে কিছু রান্নাবাড়ি করেনি, এদিকে ওর পিসির ঘরেও কি হয়েছে ও জানে না। তো ওর খুব খিদে পেয়েছে, ও দেখছে যে ওর ঘরে কিছু নেই, তো তখন ওর পিসির ঘরে গেছে, পাশেই যেহেতু। তো পিসির ঘরে গিয়ে দেখছে পিসিও কিছু করেনি, বলছে যে আমার কাছেও কিছু খাবার নেই। তো এবার ও কি করবে, ওর তো খিদে পেয়েছে। তো তখন ওর ঠাকুমা ওকে বলছে যে ঠিক আছে, ঘরে একটু প্রসাদ আছে, তুই প্রসাদ খা। তো এবার ও প্রসাদ খেতে, আর ওর মনটা খুব খারাপ, কারণ স্কুলেও গেছে সামান্য কিছু আলু সেদ্ধ ভাত এরকম সামান্য কিছু খেয়ে। এবার ও ভেবেছিল যে বাড়িতে এসে হয়তো কিছু খাওয়া দাওয়া থাকবে। এবার ও বাড়িতে এসে শুনেছে যে অশান্তি হচ্ছিল, তো সেই অশান্তির চোটে আর দুপুরে কোনো রান্নাবাড়ি হয়নি। তো ওর মনটা খুব খারাপ, তো ও ঠাকুর ঘরে বসে ওই প্রসাদটা খাচ্ছে। তো প্রসাদে যেটা খেয়েছিল ওর মনে আছে, সেই মুড়ি মুড়কি দিয়ে আর কি একটা মাখা, মুড়ি মুড়কি দই দিয়ে মাখা। তো ওটা খাচ্ছে, খেয়ে বেশ ভালো লেগেছে, খেয়ে ও ঠাকুমার ঘরেই শুয়ে পড়েছে। যাই হোক, তো রাতের বেলা ওর বাবা তারপরে একটু বাইরে থেকে কিছু খাবার দাবার আনে এবং সেটাই ওরা সবাই খেয়ে নেয়। এবার বাড়িতে বুঝতেই পারছেন একটা অশান্তির পরিবেশ যখন থাকে, তার উপরে সেই সময়টা কিন্তু বাড়ির যারা ছোট থাকে, ছোট যারা সদস্য, তাদের কিন্তু খুব সমস্যা হয়, তারা কিন্তু খুব মানসিক একটা যন্ত্রণার মধ্য দিয়ে যায় সেই সময়টা। তো ওরও খুব খারাপ লাগছে, ও বুঝতে পারছে না ও কী করবে। এবার ও না প্রত্যেক দিন মোটামুটি ওর ক্লাস থাকতো, সকালবেলা ও যোগব্যায়াম করতো, তো সেই যোগব্যায়ামের ক্লাসের জন্য সকালবেলা উঠতো। এবার সকালবেলা সেদিনও অন্যান্য দিনের মতো উঠেছে। এবার ওঠার পরে ও
মানে দাঁত ব্রাশ করছে, ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছে। তো সকালবেলা কি হতো, ওদের বাড়িতে ছোলা ভেজানো থাকতো, ঠিক আছে। ওই ছোলা ভেজাটা এক মুঠো খেয়ে ও মানে ওদের পাড়ার মধ্যে একটা জায়গায় যোগাসন করাতো, তো ও যোগাসনের ক্লাসে যায় আর কি। প্রত্যেক দিন আর কি ওর এটাই নিয়ম, সপ্তাহে 3 থেকে 4 দিন যেত। তো এভাবেই করতো, ঠিক আছে। এবারে ও হঠাৎ করেই দেখছে, আচ্ছা এখানে একটা কথা বলেনি, সেটা হচ্ছে ওদের বাড়িতে কিন্তু খুব বিশাল যে গাছপালা ছিল তা নয়। মানে ওদের বাড়িতে আগে গাছপালা ছিল, কিন্তু যেহেতু ওর পিসিকে কিছুটা জমি দিয়ে দেয়, সেখানে বাড়ি হয়, তো সেখানে ওদের খুব বেশি গাছপালা ছিল না। গাছ ছিল বলতে একটা জবা গাছ ছিল, একটা টগর ফুলের গাছ ছিল, আর একটা পেঁপে গাছ ছিল। এর থেকে বেশি কিছু গাছ ওদের ছিল না। আর আশেপাশেও যে বাড়িতে প্রচুর গাছ ছিল সেটাও নয়, মোটামুটি। এবার ও ছোলা ঠোলা খেয়ে মানে একটু, মানে যেহেতু পাশেই, তো তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে গেছে, তো একটুখানি মানে ওদের বাড়ির নিচটায় মানে একতলাতেই ওরা থাকতো তখন। ওদের দোতলাটা জাস্ট একটা ঘরও ছিল, কমপ্লিট হয়নি। তো ও কী করেছে, ও বাড়ির সামনে বারান্দাটায় বসে আছে। এবার ও দেখছে যে একটা পাখি, ঠিক আছে, পাখিটা হচ্ছে মানে একদম ধবধবে সাদা, কিন্তু পায়রা নয়, ঠিক আছে। ধবধবে সাদা একটা পাখি, পাখিটার যে ঠোঁটটা, যে চঞ্চুটা, সেইটা হচ্ছে একটু হালকা গোলাপি মতো। হুম। এবার পাখিটা কিন্তু খুব বড়ও নয়, আবার যে খুব ছোট তাও নয়, মানে একদম মিডিয়াম সাইজ, বা মিডিয়ামের থেকে একটু ছোট বলা যেতে পারে, কিন্তু খুব ছোট নয়। ওরকম একটা পাখি ওদের বারান্দার মধ্যে ঢুকেছে। এবার ও দেখে তো, অর্পণ দেখে তো খুব মজা পাচ্ছে যে বাহ কি সুন্দর একটা পাখি ঢুকেছে, এবং পাখিটাকে এর আগেও কোনো দিন দেখেনি। মানে এমনি নর্মাল চড়ুই বলুন, চড়ুই পাখি বলুন বা শালিক পাখি বলুন, যেগুলো আর কি নর্মাল দেখা যায়, মানে এরকম ধবধবে সাদা, চঞ্চুটা হালকা গোলাপি, পাখনার দিকটা, পেটের দিকটা একটু হালকা লালচে আভা রয়েছে। আর পাখিটা না মানে ভীষণ মিষ্টি দেখতে, খুব সুন্দর দেখতে আর কি। পাখিটাকে দেখলেই মানে একবারে চোখ জুড়িয়ে যায়, এরকম সুন্দর আর কি। তো ওর না দেখে খুব ভালো লাগে, এবং ও তো দেখে পাখিটাকে ধরার জন্য মানে এদিক ওদিক করছে, মানে ধরা মানে জাস্ট একটু কাছে যেতে চাইছে। এবং পাখিটা কি হয়েছে, ওদের বারান্দায় ঢুকেছে। ঢুকে ওদের বারান্দার ওখানে একটা জায়গায় বাঙ্ক মতো করা ছিল, সেখানে কিছু বইপত্র, পুরনো পূজাবার্ষিকী, এগুলো সব রাখা থাকতো। তো ওখানটায় বসেছে। এবার ও না কি করেছে, ওর মাকে দেখাচ্ছে, ওর বাবাকে দেখাচ্ছে পাখিটা, ওর খুব ভালো লাগছে। এবার সবাই দেখে খুব অবাক হয়ে গেছে, আর এত সুন্দর দেখতে পাখিটাকে। আর পাখিটা না মানে মুখে খুব মিষ্টি একটা আওয়াজ করছে, খুব মিহি সুরে একটা মিষ্টি আওয়াজ করছে। এবার পাখিটা নর্মাল কি হয়, আমাদের ঘরেও যদি কখনো পাখি ঢোকে, কিছুক্ষণের জন্য ঢোকে, পাখিটা একটু পাগল হয়ে যায় যে বাবা কোথায় ঢুকে পড়লাম। কারণ পাখিরা ওরকম প্রকৃতির খোলা প্রকৃতিতে মানুষ। এবার তারা যদি হঠাৎ করে একটা বদ্ধ জায়গায় ঢুকে পড়ে, তো তারা কি করবে, বেরোনোর চেষ্টা করবে। এবার সেই পাখিটাও বেরোনোর চেষ্টা করছে, কিন্তু বেরোতে পারছে না। এবার ও যে দরজা দিয়ে ঢুকেছে, মানে ওদের বারান্দার কাছে একটা বিশাল দরজা ছিল, আর জানলায় গ্রিলে ফাঁক ফাঁক মতো ছিল। এবার এক্স্যাক্ট কোন জায়গাটা দিয়ে ঢুকেছে সেটা অর্পণ দেখেনি। এবার ব্যাপার হচ্ছে যে ওই পাখিটা বেরোনোর বদলে ও আরও উল্টো দিকে যায়, উড়ে যায়, এবং ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘরের মধ্যে ঢুকে পড়ার পরে পাখিটাকে সবাই বার করার চেষ্টা করছে, কারণ সেই সময়টা গরমকাল ছিল। এবার ঘরে ফ্যান চলছিল, সঙ্গে সঙ্গে ওর মা বাবা ফ্যানটা অফ করে দেয়। এবার কারণ ফ্যানে যদি লেগে যায় পাখিটা আহত হতে পারে। তো পাখিটাকে দেখে তো সবাই বেশ খুব ভালো লাগছে, আর যেন মিহি মিহি আওয়াজে ডাকছে মাঝে মধ্যে। তো কিছুক্ষণ থাকার পরে ওরা ভাবছে যে কী করে পাখিটাকে বের করবে, নাহলে ওরা ফ্যান চালাতে পারবে না, কারণ পাখিটারও লেগে যেতে পারে। তো আলটিমেটলি পাখিটা কিন্তু বেরিয়ে যায় ওদের ঘর থেকে, মিনিট 5-7 পরে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে কি করেছে, ওর মানে ওদের যে পিসির যে ঘরটা ছিল পাশে, সেই পিসির ঘরের মধ্যে ঢুকে পড়ে। মানে একদম ওদের ঘর থেকে বেরিয়ে সাইডে হচ্ছে ওর পিসির ঘরটা। এবার পিসির ঘরের ওই জানলা দিয়ে পাখিটা ঢুকে যায়। এবার ঢুকে যাওয়ার পরে এবার ওর পিসিরাও মানে পাখিটাকে বার করার চেষ্টা করছে, এবং ওর পিসির ঘরে বেশিক্ষণ না, 1 মিনিট মতো হয়তো ছিল। এবং অর্পণও কী করেছে, হাঁটতে হাঁটতে ওই মানে পাখিটা যে ওইখানে ঢুকেছে ওর পিসির ঘর অবধি চলে গেছে। এবার এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে পিসির ঘরে অর্পণ যখন খুশি, যেটা কিন্তু ওর পিসেমশায়ের খুব একটা পছন্দ ছিল না, সেটা ও নিজেই ইমেলে লিখেছে। যাই হোক, তো পিসির ওখান থেকে ওই পাখিটা বেরিয়ে একদম চলে যায়। এবার দেখুন, এই ঘটনাটা যদি সাধারণভাবে একটা বাড়িতে হঠাৎ করে ঘটে, কেউই কিন্তু এটাকে নিয়ে খুব যে চিন্তা করবে, ভাববে, বা মনে হবে যে এরকম এটা কি কেন হলো, এবার এরকম কী করে হলো,
এটা নিয়ে কিন্তু ওদের মনে মাথায় খুব যে বিশাল একটা চিন্তা এলো তা কিন্তু নয়, এটাকে জাস্ট ওটা নর্মালভাবে দেখলো এবং এটাকে নর্মালভাবে নেওয়ার মতোই একটা ঘটনা। সবার বেশ ভালো লাগে পাখিটাকে আর কি। এরপরে যেটা ঘটলো সেটা হলো, তো ওই পাখিটা আসাতে তো ওর বাবা মা, অর্পণের ঠাকুমা সবারই বেশ ভালো লাগে। কিন্তু ওই পাখিটা এসে চলে যাওয়ার পর থেকে মানে এই অর্পণের মায়ের উপরে না একটা প্রভাব পড়ে। সেই প্রভাবটা হচ্ছে, যেহেতু বিয়ে হয়ে আসা থেকেই অর্পণের মা দেখেছেন যে পরিবারে তার ননদ আসা, সে মাঝে মধ্যেই অশান্তি করতো, সমস্ত খরচাপাতি অর্পণের বাবার উপর দিয়েই বেশিরভাগটা চালনা করার চেষ্টা হতো। তো এসব দেখে দেখে না উনিও কোথাও একটা ধৈর্যচ্যুতি ঘটেছিল। তো উনিও খুব রিয়্যাক্ট করে ফেলতেন, কখনো কখনো ঝগড়া ঝামেলা হতো। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে যে যেই সময় অর্পণের বাবা মায়ের মধ্যে ঝামেলা হতো, অর্পণ ছোট থেকেই দেখেছে যে সেই সময় ঠিক ওর পিসে মশাই এসে হঠাৎ করেই ওর বাবার সাথে খুব ভালো ব্যবহার করতো। ফলে ওর মায়ের সাথে ঝগড়া ঝামেলা হলে বোঝা যেত যে ওর পিসে মশাই বেশ খুশি হতো। তো ওই পাখিটা ওরকম করে আসা যখন শুরু হলো ওদের বাড়িতে, মানে প্রত্যেক দিন আসতো তা নয়, সপ্তাহে 1-2 দিন করে আসতো, এবং ওই পাখিটাকে দেখে সকাল সকাল ওরকমভাবে পাখিটাকে দেখে ওর মায়ের এত ভালো লাগতো যে উনি না মানে খুব অদ্ভুত রকমভাবেই উনি একটু শান্ত প্রকৃতির হয়ে গেলেন। মানে আগে যেমন উনি অন্যায় দেখলেই বা কিছু একটা ওনার যদি মনে হতো উনি প্রতিবাদ করতেন, তো ওনার ওই পাখিটাকে দেখার পর থেকে এত উনি শান্তি অনুভব করতেন না, উনি একটু নিজেকে চেঞ্জ হয়ে গেলেন, মানে নিজে থেকেই উনি নিজেকে চেঞ্জ করে ফেললেন নিজের অজান্তেই। তো যে জিনিসগুলো ওনার হয়তো আগে উনি খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করতেন, সেই বিষয়গুলো উনি রিয়্যাক্ট করা কম করলেন। এবং এই যে একটা ওনার মধ্যে একটা শান্ত ব্যাপার চলে এলো ওই পাখিটাকে দেখার পর থেকে, অদ্ভুতভাবে ওদের বাড়ির পরিবেশটা ওই পাখিটার ধরুন 2-3 বার আসাতেই ওদের বাড়ির পরিবেশের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ এলো। এবং সেই চেঞ্জটা যে কিভাবে এলো সেটা ওই রকমভাবে হয়তো ধরা যাবে না, কিন্তু অর্পণ বুঝতে পারে এবং ওর ঠাকুমা ব্যাপারটা বুঝতে পারে যে যেহেতু আগে কি হতো যে কিছু একটা ওর বাবা হয়তো মাথা গরম ছিল, কিছু একটা বলে দিল, ওর মাও কিছু একটা বলে দিল, তো সেটা নিয়েও একটা অশান্তি লেগে যেত। তো সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হতে থাকলো। মানে যার ফলে যেটা হলো যে অর্পণের বাবা মায়ের মধ্যেও যে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হতো ছোটোখাটো বিষয় নিয়ে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে লাগলো। ঠিক আছে? এবং যে দিন সকালবেলাগুলো ওই পাখিটা মাঝে মধ্যেই ঢুকতো ওদের বাড়িতে, ওদের বাড়ির বারান্দায়, সেই দিনটা না মানে ওর বাবার ওই পাখিটা দেখে খুব মনটা ভালো হয়ে যেত, উনিও মাথাটা ঠান্ডা রাখতেন। একটা অদ্ভুত সুন্দর একটা সকাল ওরা মানে ভালো লাগতো ওদের, এই সকালটা খুব উপভোগ করতো। পাখিটা বেশিক্ষণ থাকতো না, পাখিটা হয়তো মিনিট 2-3 থাকতো, কিন্তু ওই পাখিটাকে দেখে, পাখিটার সুন্দর মিষ্টি মিহি গলায় ডাকতো, ওর বাড়ির সকলের না মনটা খুব ভালো লাগতো। আর পাখিটা কিন্তু মেইনলি ওদের ঘরের দিকেই, মানে প্রথম দিন ওর পিসির ঘরের দিকে গেছিল পরে, কিন্তু তারপর থেকে পাখিটা মেইনলি ওদের ঘরের বারান্দাতে আসতো, এসে মিনিট 1.5-2 ম্যাক্সিমাম, তারপর চলে যেত। ঠিক আছে? তো আস্তে আস্তে ওদের বাড়ির মধ্যে, মানে অর্পণদের কথা বলছি, একটা সকালবেলাটা না খুব শান্ত সুন্দরভাবে শুরু হতো। মানে সকালবেলা উঠেই যে একটা খ্যাচ খ্যাচ করা, একটা বিরক্তি, মাথা গরম, এই বিষয়গুলো ওর মায়ের যেমন কমে গেল, আস্তে আস্তে কিন্তু ওর বাবার মধ্যেও এগুলো আর কি দেখে একটা চেঞ্জ আসতে লাগলো। এবং মানে প্রত্যেক দিন সকালবেলা অর্পণ, ওর বাবা মা সবাই ভাবতো যে পাখিটা যদি আসে। এবার পাখিটা সপ্তাহে 2 বার হয়তো আসতো, তার বেশি আসতো না। কিন্তু এই প্রত্যেক দিন সকালবেলা ওই পাখিটা আসতে পারে সেই জন্য আর কি ওয়েট করে থাকা। আর ওর মা সারাক্ষণ পাখিটার কথা দিনের বেলা ঘরের মধ্যেই বলে যেত, কি সুন্দর পাখিটার, অদ্ভুত দেখতে পাখিটাকে। আর আরও যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে পাখিটা যখন ওরকম মিহি সুরে ডাকতো না, ওটা খুব ভালো লাগতো, মানে মনের মধ্যে একটা অদ্ভুত রকমের শান্তি প্রশান্তি খেলে যেত সবার মনে। এবারে কি হয়েছে, আচ্ছা এখানে একটা কথা বলি, অর্পণের বাবা কিন্তু খুব যে পাখি পক্ষী খুব ভালোবাসতেন তা কিন্তু প্রথম থেকে নয়। কিন্তু ওই পাখিটা যখন আসতো তো ওর বাবার না খুব ভালো লাগতো। তো উনি কি করেছিলেন, উনি তখন ভাবলেন যে পাখিটা তো সপ্তাহে 2-3 বার আসে, তার বেশি আসে না। তো ওর বাবা ভাবলেন যে হয়তো ছোট পাখি তো, সে হয়তো খাবারের সন্ধানে এদিক ওদিক আসছে। তো সেটা ভেবে ওর বাবা কি করলেন, বার্ড ফুড যেগুলো হয় পাখির খাবার, সেটা একটা জায়গা থেকে উনি কিনে এনে একটা বড় বাটিটাকে আর কি ওই পাখির বার্ড ফিডারে যেরকমভাবে খাবার দেওয়া হয়
তো সেরকমই বাটিটাকে একটা দুদিক তিন দিক থেকে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে উনি বারান্দা একটা জায়গায় ঝুলিয়ে দিলেন কর্নার করে, যাতে পাখিটা এসে খাবারটা খেতে পারে। পাশে একটা জায়গায় জলের মতো ব্যবস্থা করে দিলেন। এবার এই জিনিসটা উনি বিকেলবেলা করছিলেন, ওর বাবা আর মা দুজনে মিলে ওটাকে লাগাচ্ছে, এরকম করছে। তো সেটা ওর পিসি দেখতে পায়। এবার যথারীতি ওর পিসি যখন দেখতে পেয়েছে যে ওর দাদা বৌদি এগুলো লাগাচ্ছে, তো সে এসে না হঠাৎ করেই একটা তির্যক মন্তব্য করে বসে। কি তির্যক মন্তব্য করে? সে হঠাৎ করে এসে বলে যে কি ব্যাপার দাদা, আমাদেরকে কিছু একটা ঘর থেকে দিতে দেখলে তোমাদের বুক কেঁপে যায়, বৌদি কত কথা শোনায়, আমরা একটু খাবার খেলে, আমরা কিছু নিলে, আর এখন কি তোমার টাকা খুব বেশি হয়েছে যে তুমি পাখিদের জন্য বাইরে থেকে খাবার কিনে এনে ঘরে জ্বলাচ্ছ? এরকম করে দুটো কথা বলে। এবার প্রথম যে কথাটা বলে সেটা শুনে কিন্তু ওর বাবা মা কেউই কোনো উত্তর দেয়নি। আর যেহেতু ওই পাখিটা ওদের বাড়িতে আসার পর থেকেই ওর মায়ের মধ্যে একটা খুব চেঞ্জেস হয়। ওর মা যেমন খুব টেনশন করতেন আগে যে কিভাবে ছেলেকে মানুষ করব, ছেলে মেয়ে দুজনকে কিভাবে সব কিছু করবো, তো সেই জন্য ওনার একটু মাথা গরম থাকতো। কিন্তু উনি না মানে আস্তে আস্তে নিজের সেই টেনশনের জায়গাগুলো খুব শান্ত করে ফেলেছিলেন নিজেকে, তো উনি না কোনো উত্তর দেন। কিন্তু যেহেতু মানে কিছু কিছু মানুষ থাকে দেখবেন যারা সামনে দাঁড়িয়ে আপনাকে এমন কথা বলতেই থাকবে যে আপনি একটা না একটা সময় উত্তেজিত হয়েই যাবে। তো সেই কাজটা কিন্তু ওর পিসি করে। এবং ওর বাবা তখন, অর্পণের বাবা, তখন সে একটু রেগে গিয়েই বলে যে আমি আমার পয়সা দিয়ে পাখির খাবার কিনবো না কি করব সেটা তো আমি তোকে জিজ্ঞেস করতে বলিনি, বা তোরও সেটা নিয়ে কোনো কথা থাকার কথা নয়, তুই তোর নিজের কাজ কর। ওর বাবা ভালো কথাই বলে। এবার এটা কেন বলেছে এই নিয়ে সেই পিসি কিন্তু পিসেমশাইকে ডাকে, এবং পিসেমশাইকে ডেকে আরও কথাটাকে অনেক বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা অশান্তি সৃষ্টি করে, সেই অশান্তি কিন্তু বিশাল একটা আকার নেয়। এবং সেটা নিয়ে মানে কান্নাকাটি থেকে শুরু করে এমন একটা অশান্তি করে যে বাড়ির পরিবেশ আবার যে সেই খারাপ হয়ে যায়। এবার প্রত্যেক সময়ই অর্পণেরও কিন্তু খুব খারাপ লাগতো। অর্পণের থেকে ওর বোন ছোট, তো ওর বোন তো কখনোই কিছু বলতো না, ওর বোন একটু ভীতু প্রকৃতির। তো মাঝে মধ্যে কী করতো, অর্পণ না ছোট থেকে যখন ওগুলো দেখেছে, তো ও মাঝে মধ্যে দু একটা কথা ওর পিসে মশাইকে শুনিয়ে দিত। কিন্তু সেটারও আবার অশান্তি, তো সেই জন্য ওর মা ওকে খুব করে বুঝিয়ে রেখেছিল যে যাই হয়ে যাক, বড়দের মধ্যে যখন কোনো কথা কাটাকাটি হবে বা ঝগড়া ঝামেলা হবে, তোমার কথা বলার কোনো দরকার নেই, তোমাকে এর মধ্যে থাকতে হবে না। কিন্তু অর্পণ সেই জন্য খুব একটা কোনো কথা বলতো না। কিন্তু ও যখন দেখছে যে ক্রমাগত ওর বাবা মাকে উল্টোপাল্টা কথা বলছে, তো তখন অর্পণও বলেছে যে আমার বাবা একটা পাখি, ছোট্ট পাখি আমাদের বাড়িতে আসে, তার জন্য যদি একটু কিছু খাবার কিনে এনে লাগায়, তোমাদের এত অসুবিধে হচ্ছে কেন? ব্যাস, এবার যেহেতু অর্পণও বলেছে তাদের খুব গায়ে লেগে গেছে। তারা এবার এটাকে নিয়ে বিশাল ঝামেলা শুরু করে দিল। এমন ঝামেলা হলো যে ওর পিসেমশাই হঠাৎ করেই বলে যে এই বাড়িতেও আমরা থাকবো না, আমরা দরকার হলে গাছতলায় থাকবো, আর এদের এই তোমার এই বাপের বাড়ি থেকে যদি এক গ্লাস জলও দেয় সেই জলও আমরা খাবো না। আমাদেরকে এত অপমান করে, আমাদেরকে এখানে ওদের তোমার বাড়িতে থাকতে দিয়েছে বলে তুমি তোমার সম্পত্তির উপরে থাকছো, তাতেই তোমাকে এত কথা শোনাচ্ছে। তোমারা দুই ভাই বোন, তুমি জমি নিয়েছো, এটা তো তোমার ভাগের জমি, তার জন্য এরা কথা শোনাচ্ছে। ঠিক আছে, আমরা আর এখানে থাকবো না, আমরা গাছতলাতে থাকবো, আর আমাদের যদি কোনোদিনও খেতেও না পাই, খাবো না, কিন্তু তোমার বাপের বাড়ি থেকে এক গ্লাস জলও খাবো না। এবার তোর ঠাকুমার প্রচণ্ড টেনশন হয়ে গেছে, মানে ভাবছে যে, কারণ ওনার মেয়ের যে মানে এই অর্পণের যে পিসির যে শ্বশুর বাড়ি, সেখানে এমনই কিছু সমস্যা ছিল যে ওরা সেই বাড়িতে আর ফেরত দিতে পারবে না। এবার ভাবছে যে এই বাড়ি থেকে ওরা জিনিসপত্র গোটাচ্ছে, তো যাবে কোথায়? সত্যি সত্যি কি গাছতলায় গিয়ে দাঁড়াবে? তাহলে পাড়ার লোকে কি বলবে? একটা মান সম্মানের ব্যাপার আছে, প্লাস ওদেরও বাচ্চা রয়েছে, সেসব নিয়ে কোথায় থাকবে? সে ওর ঠাকুমা তো ওদের হাতে পায়ে বারবার ধরছে, বলছে না তোরা যাস না, তোরা গেলে সমাজে আমাদের মুখ থাকবে না, তোরা কোথায় যাবি, তোর তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, আর ওভাবে একদিনে তো ভাড়া পাওয়াও সম্ভব নয়। সে এমন একটা অশান্তি হলো, বাধ্য হয়ে মানে এই অর্পণের বাবা মাকে ওদের কাছে কোনো দোষ না করে ক্ষমা চাইতে হলো, যাতে করে ওরা বাড়ি ছেড়ে না চলে যায়। এবার সেটা নিয়ে তো মানে বিশাল অশান্তি হলো, বুঝতেই পারছেন, সারাদিনে খাওয়া দাওয়া সব মাথায় উঠলো। আর এরকম একটা সিচুয়েশন হলে কারই বা মনের শরীর মন কারই বা ভালো লাগে। তোর মায়ের না সেদিন খুব দুঃখ হয়, ওর বাবারও খারাপ লাগে। ওর বাবা যাই হোক ব্যাপারটাকে ওর মানে নিজের মায়ের মুখের দিকে চেয়ে, বোনের মুখের দিকে চেয়ে ব্যাপারটাকে উনি
কোনো দোষ না থাকা সত্ত্বেও উনি ক্ষমা চায়, ব্যাপারটাকে আর কি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু ওর মায়ের না খুব খারাপ লাগে, অর্পণের মায়ের, যে আমি বিয়ে হওয়া থেকে এসে দেখছি এই এক অশান্তি, আমরা কিছুই করিনি, আমরা নিজেদের বারান্দায় একটু পাখির জন্য খাবার রাখছিলাম, সেটা থেকে অশান্তি শুরু, দু একটা প্রশ্নের উত্তর দিয়েছি, তার জন্য এত কথা শুনতে হলো, এত তার জন্য উল্টোপাল্টা কথা, নিজেদের পয়সা নিজে দুটো পাখিকেও, দুটো একটা নিরীহ পাখি বাড়িতে আসে, তার জন্যও দুটো আমরা খাবার দিতে পারবো না। যাই হোক, এবং তারা তখন এমন নাটক শুরু করে যে এক্ষুনি তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এবং গিয়ে নাকি সত্যি সত্যি ওখানে একটা মাঠ ছিল, সেই মাঠের ওখানে গিয়ে নাকি তারা থাকবে। মানে হয়তো এটা না করলে তারা হয়তো সত্যি সত্যি ঘর ছেড়ে চলেও যেত না, কিন্তু অর্পণের ঠাকুমা বিষয়টা এতটাই ভয় পেয়ে যান এবং উনি এতটাই উতলা হয়ে পড়েন যে বাধ্য হয়ে সবাইকে হাতে পায়ে ধরতে হয়, এবং আলটিমেটলি ওরা পিষে মশাই থেকে যায়। কিন্তু ওর মায়ের খুব খারাপ লাগে, এবং ওর মা মনে মনে ভাবে যে এইভাবে আর কতদিন চলবে, একই অশান্তি বিয়ে হওয়া থেকে দেখে আসছে, আমারও দুটো ছেলে মেয়ে আছে, তাদেরকেও মানুষ করতে হবে, এভাবে তো অশান্তি নিয়ে তো থাকা যায় না, এই অশান্তির একটা মানে এটা শেষ হোক এবার, ওরা ওদের মতো বাড়িতে থাকুক। এবং ওর মানে অর্পণের যে ঠাকুমা, সে হয়তো মুখে সরাসরি কিছু বলতো না, কিন্তু ওর পিসিদের সাথে কোনো ঝগড়া ঝামেলা হলে এটা বোঝা যেত যে ওর ঠাকুমা মনে হতো যে হয়তো ওর পিসেমশাইকে সত্যিই কোনো অপমানজনক কথা বলা হয়েছে, বা এমন কিছু করা হয়েছে, বা এমন কিছু বিহেভিয়ার তাদেরকে দেখানো হয়েছে যার জন্য হয়তো তারা অভিমানী হয়ে পড়ে। সেটা হয়তো উনি সরাসরি বলতেন না, কিন্তু উনি ওনার হাবে ভাবে নিজের মেয়ের প্রতি ওনার দুর্বলতাটা বেশি প্রকাশ করতেন। ঠিক আছে, তো বুঝতেই পারছেন সেই সংসারের কি অবস্থা। এবার সেদিন রাতের ঘটনা, যেদিন এই ঝামেলাটা হয়, মানে পুরো রাত অবধি ঝামেলাটা হয়, এবং তারপরে হাতে পায়ে ধরার পরে ওরা বলে যে ঠিক আছে আমরা যাব না। যাই হোক, সেদিনের মতো তো অশান্তি বিকলো, সারাদিন খাওয়া দাওয়া কারোরই হয় না, রাতের বেলা ভাত ঠাত চড়িয়ে কোনো রকমের খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে। কিন্তু সেদিন অর্পণের মায়ের মনটা ভীষণ খারাপ। ঠিক আছে, অর্পণ নিজেও দেখেছে ওর মা দিনের বেলা খুব কান্নাকাটি করছিলেন এসব ভেবে। এবার যেটা হলো সেটা হচ্ছে যে উনি রাতের বেলা ঘুমিয়ে পড়েন, এবং ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেন। উনি স্বপ্নে একটা অদ্ভুত রকমের স্বপ্ন দেখেন। দেখুন, স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু উনি স্বপ্নে দেখেন যে যে পাখিটা ওনাদের বাড়িতে আসে, সেই পাখিটা একটা ছোট পাখি ছিল তো, কিন্তু উনি স্বপ্নে একটা বড় পাখিকে দেখেন, বিশাল বড় পাখি, মানে পাখিটার হাইট প্রায় 2.5-3 ফুট হবে। ওরকমই, মানে জাস্ট ওই পাখিটাই যদি 2.5-3 ফুট উচ্চতার হয়, যেরকম হবে সেরকম, মানে বাট একদম সেম পাখি। উনি দেখছেন ওই পাখিটা ওনার মাথার কাছে এসছে ঘুমের ঘোরে, ঘুমের মধ্যে ওনার মাথার কাছে এসে ওনার মাথায় পাখির যে পাখা থাকে, পালক থাকে, সেই পালকটা দিয়ে মনে হচ্ছে যেন উনি ফিল করছেন যে ওনার কপালে বোলাচ্ছে, এবং কপালে যখন ওরকমভাবে বোলাচ্ছে পাখিটা তার পালক, খুব ভালো লাগছে ওনার, মানে খুব শান্তি ফিল করছেন উনি। এবং ঘুমের মধ্যে দেখবেন অনেক সময় আমরা স্বপ্ন দেখি, এবং স্বপ্ন দেখতে দেখতে না আমরা সেটা ঘুমের মধ্যে হচ্ছে নাকি ইন রিয়েল হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। অনেক সময় আমরা ঘুমের ভিতরে ভয় পেয়ে যাই, বা কান্নাকাটি করি, বা হাসি, যাই হোক কিছু হয়তো একটা এরকম হয়। তো ওর মা না ওই, যেহেতু উনি কান্নাকাটি করতে করতেই ঘুমিয়ে পড়েছিলেন, মনে ওনার খুব খারাপ লেগেছিল যে কটা দিন ভালো কাটালাম, কটা দিন বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিছু ছিল না, সেটুকুও সহ্য হলো না। তো উনি ওনার মেয়ের পাশে উনি ঘুমিয়ে পড়েছিলেন। তো উনি না মানে ওরকম করে কাঁদছেন আর কি ঘুমের ঘোরেই, এবং ওই পাখিটা ওনাকে বলছে মনে হচ্ছে যে আর কটা দিন সহ্য কর, আর ঘরে সবসময় শান্তি কিভাবে বজায় রাখা যায় সেটা দেখ, যে ঘরে শান্তি আছে সেই ঘরে ভগবান আছে। যে ঘরে সবসময় অশান্তি হয়, যে ঘরে সবসময় ঝামেলা হয়, সবসময় মনোমালিন্য হয়, সেই ঘরে ভগবানও থাকেন না। মানে এই কথাগুলো না, মানে ওই পাখিটা মুখে যে বলছে সেরকম নয়, কিন্তু মনে হচ্ছে যেন পাখিটাই বলছে। এবং ওনার না হট করে ঘুমটা ভেঙে যায়, মানে উনি কিন্তু ঘুমের মধ্যে একদম, মানে যখন ওনার গভীর ঘুমটা ভেঙে যখন উনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চলে আসেন, তখনও নাকি উনি মানে পরিষ্কার বুঝতে পারছিলেন যে ওনার কপালের উপর একটা পাখির পালক যদি কেউ বুলিয়ে দেয় যে এরকম একটা ফিলিংস আসবে, উনি কিন্তু এক্স্যাক্ট সেম ফিলিংসটাই পাচ্ছিলেন। এবং ওনার যখন ঘুমটা ফট করে ভেঙে যায়, উনি দেখছেন যে ওনার চোখে সত্যি সত্যি জল, মানে ওনার গাল বেয়ে, চোখ থেকে গালে বেয়ে এসে যে জলটা ওনার গলার কাছে এসে পড়েছে, সেটা উনি ফিল করেন, এবং ঘুম থেকে উঠেন উনি চমকে যান
যে আরে আমি এটা কী স্বপ্ন দেখলাম। এবং এতটাই ব্যাপারটা রিয়েল ছিল, উনি না প্রথমে মানে ঘুম থেকে ওঠার পরে উনি প্রথমে বুঝতেই পারেননি যে ওটা অ্যাকচুয়ালি ওনার স্বপ্ন ছিল। তারপর উনি ভাবছেন যে দূর, এটা তো স্বপ্ন ছিল, এটা কি কখনো হয় নাকি যে অত বড় একটা পাখি আমার ঘরে আসবে, ঘরে এসে আমার মাথার উপরে হাত বোলাবে, এটা কি সম্ভব, এরকম করে আমাকে কথা বলবে। যাই হোক, তো উনি একটুখানি চমকে যান এবং কিছুক্ষণ উনি জেগে থাকেন এবং তারপরে স্বপ্নটা দেখার পরে আর কি ওনার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের প্রশান্তি চলে আসে এবং কোথাও একটা ওনার বিশ্বাস হয়ে যায় যে হয়তো সত্যি আর কিছুদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, তো উনি ঘুমিয়ে পড়েন এবং প্রত্যেক দিন উনি সকালবেলা 5:30-6টা নাগাদ ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে যখন উনি 5:30-6টা নাগাদ ওঠেন, উঠে উনি যখন নিজের ঘরটা পরিষ্কার করছেন, হঠাৎ দেখতে পান যে ওনার যে খাটের যে হেডবোর্ডটা যেখানে থাকে, যেদিকে উনিও মাথা দিয়ে শোন, ঠিক তার পিছন দিক করে একটা ছোট্ট পাখির পালক পড়ে আছে। ভাবুন একবার, যে পাখির স্বপ্ন উনি দেখেছেন, হয়তো উনি অনেক বড় পাখিকে স্বপ্নে দেখেছিলেন বা পাখি ওনাদের ঘরে ঢুকে আসে এবং সেইটা যে ঘরে ঢুকে আসে না, সেটা কিন্তু ওদের বারান্দা এবং বারান্দার পর একটা ছোট ঘর মতো আছে, সেখান অবধি পাখি আসে। পাখি কিন্তু কখনোই এই বেডরুমটার কাছে আসে না, ঠিক আছে? কিন্তু উনি স্বপ্নে ওনার বেডরুমের ভিতরে পাখিটা দেখেছিলেন, যদিও সেটা হওয়ার কথাও নয়। উনি অনেক চিন্তা করেন যে পালকটা এলো কী করে, কারণ ওনাদের রাতের বেলা দরজা জানলা বন্ধ থাকে ঘরের, মানে ওইভাবে রাতের বেলা পাখি আসার কথা নয়। তারপরে ভাবছে যে পাখিটার তো মানে ওদের ঘরটা তো আর বিশাল বড় নয়, তো উনি ভাবছেন যে এটা যদি রাতের বেলাও বা মানে উনি যখন শুতে এসেছিলেন তখন ওইখানে একটা টেবিল আছে, তো টেবিলের মধ্যে উনি অর্পণের বই খাতাগুলো গুছিয়ে ঠুছিয়ে রাখেন। তো উনি ভাবছেন যে শোয়ার আগেও যদি এই পাখির পালকটা এখানে পড়ে থাকতো তাহলে নিশ্চয়ই আমি দেখতে পেতাম। কিন্তু উনি ভাবছেন আমি দেখতে কেন পেলাম না, আমি তো কিছুই দেখতে পাইনি, তো এটা কী করে হলো। উনি অনেক চিন্তা করেন, কিন্তু চিন্তা করে উনি কোনো কিছুই বুঝতে পারলেন না। তো অর্পণের মা টুকটাক বইপত্র পড়তেন, তো ওনার 2-4টে বই ছিল, তো ওই পাখির পালকটাকে কুড়িয়ে পেয়ে উনি বইয়ের মানে বইটা খুলে একটা মোটা বইয়ের ভাঁজের উনি রেখে দিয়ে কাজে করেন। এবং সেই দিন সকালবেলা মানে বাড়িতে একটু থমথমে পরিবেশ, কালকে অত ঝগড়া ঝামেলা হয়েছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও অর্পণের বাবা মাকে ওর পিসি মশাইয়ের কাছে ক্ষমা চাইতে হয়েছে, তো বুঝতেই পারছেন মানসিক অবস্থা তো খুব ভালো নয়। কিন্তু সেই দিন সকালবেলা পাখিটা আসে এবং পাখিটা এটা এত মিষ্টি সুরে গান গাওয়ার মতো করে মানে মিহি আওয়াজ করছে মুখ দিয়ে, খুব সুন্দর, মনে হচ্ছে যেন একটা রিদম বা একটা গানকে মনে হচ্ছে যেন গাওয়ার চেষ্টা করছে, মানে অদ্ভুত টাইপের। ও যেটা ঠিক উনি মানে ও যেটা ইমেলে লিখেছে, যেটা আমি হয়তো বোঝাতে পারছি না, মানে হয়তো লিখে হয়তো বোঝানো সম্ভব নয়, কিন্তু একটা পাখি যদি একটা মিষ্টি তালে ডাকতে থাকে যেরকম লাগবে, এবং সেইটা শুনে যে কোনো মানুষের যত খারাপই থাকুক না মন, সেই মনটা একটু হলেও ডাইভার্ট হবে, একটু হলেও তার মধ্যে একটা পজিটিভিটি আসবে। ওর বাবারও খুব মনটা খারাপ ছিল, তো উনিও খুব আর কি মনটা ওনার খুশি হয়ে যায়। এবং সেই যে ওর বাবা ওপরে ওই যেখানে ওই বাট ফিডারের মতো করে ওই বাটিটাকে উনি সেট করতে গেছিলেন, সেটা নিয়ে যত ঝামেলা, যত অশান্তি সূত্রপাত, তো সেই বাটিটা মাটিতেই রাখা ছিল, উনি আর ঝোলাননি ওটাকে। তো সেখান থেকে পাখিটা এসে কিন্তু একটু খাবারও খায়, যেটা দেখে অর্পণের বাবার কিন্তু ভীষণ আনন্দ হয় এবং উনি তো মানে এত খুশি হয়ে যান এটা দেখে উনি, যে আগের দিন যে সারাদিন এত ঝামেলা অশান্তি হলো সে সব কিছুই যেন ওনার পুরো ম্লান হয়ে যায়, ওনার মনটা খুব আনন্দে খুশিতে ভরে ওঠে। খুব স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তো ওনার খুব আনন্দ লাগে, ওনার খুব ভালো লাগে, তো উনি ভাবলেন যে বাহ, এটা খুব ভালো। উনি সঙ্গে সঙ্গে তারপরে পাখিটা কিছুক্ষণ থাকে এবং থেকে বেরিয়ে চলে যায়। এবং ওই পাখির সুন্দর মিষ্টি সুরেলা আওয়াজে ওর মা, অর্পণের মা, তারপরে ওর বাবা, সবার খুব ভালো লাগে, দুজনেরই। এবং উনি কী করেন, সঙ্গে সঙ্গে উনি ওই যে গাছটা মানে যে জায়গাটায় আর কি ওনার রাখার ছিল, সেখানে একটা ছোট্ট একটা ফুলের গাছ ছিল আর পাশে ওদের বারান্দার একটা গ্রিল ছিল, তো সেইখানে ওর বাবা সেট করে দেয়। যদিও সেটা দেখেও কিন্তু ওর পিসেমশাই আবার দূর থেকে বেশ কিছু তির্যক মন্তব্য করে, কিন্তু ওর বাবা কোনো উত্তর আর দেয় না, সেখান থেকে চলে আসে। এসে তারপরে উনি ওনার নিজের কাজে বেরিয়ে যায়। এবং সেই দিনটায় ওর মায়ের এত ভালো লাগে এবং উনি না মানে তখন ওনার মানে কাউকে তার সেভাবে কথাটা উনি বলতে পারেননি, তো প্রথমেই কথাটা, এই স্বপ্নের কথাটা অর্পণকেই কিন্তু ওর মা বলেছিল।
এবং অর্পণ যখন এই কথাটা ওর মায়ের থেকে শোনে, ওরও খুব অবাক লাগে যে এরকম ঘটনাও ঘটে। খুবই অদ্ভুত লাগে, খুব ভালো লাগে ওর শুনে। যাই হোক, তো এরপরে কিন্তু মানে ওর বাবাও আগে যেটা হতো যে ওর বাবাকে হয়তো ওর পিসি মশাই কিছু একটা বললো, তখনকার মতো ওর বাবা হয়তো সেটাকে না মানলেও পরবর্তী সময় উনি সেই কথাটাকে মানতে বাধ্য হতেন, বা একটা চাপ সৃষ্টি হতো ওনার মনের ভিতরে যে এটা আমাকে করতে হবে। হয়তো উনিও জানেন যে এটা করাটা ঠিক না, আমার তো এটা করার কথা নয়, কিন্তু অদ্ভুত রকমভাবে উনি করতে বাধ্য হতেন। কিন্তু সেই দিনের পরে অর্পণের বাবা বাড়িতে এসে উনি বলেন যে উনি সারাদিন ধরে চিন্তা করেছেন এবং চিন্তা করে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই সিদ্ধান্তের কথা উনি শুধুমাত্র যে ওনার স্ত্রীকে বলেছিলেন তা নয়, অর্পণের ঠাকুমাও সামনে ছিল। তো ঠাকুমাকেও বলে যে আজকের পর থেকে আমি আমার বোন এবং ভগ্নিপতির প্রতি আর কোনো আর্থিকভাবে সাহায্য আমি করব না, কারণ আমার ভগ্নিপতি যথেষ্টই সুস্থ সবল মানুষ, সে হয়তো ঠিকঠাক মতো ইনকামও করে। তো আমাকে আমার পরিবারটাও দেখতে হবে, আমাকে আমার ছেলে মেয়েকে বড় করতে হবে। তো আমি এক্সট্রা করে আর কোনো টাকা পয়সা কিছু কিন্তু খরচ করতে পারবো না। এবারে এই কথাটা যখন অর্পণের ঠাকুমা শোনে, প্রথমে কিন্তু উনি প্রচণ্ড রেগে যান কথাটা শুনে। উনি বলেন যে কেন এরকম কথা বলছিস, তোর তাই উপায় ভালো, তুই যদি তোর বোন ভগ্নিপতিদের একটু সাহায্য করিস তাতে তোর কি এমন অসুবিধে হবে, এরকম নানান কথা কিন্তু উনি প্রথমে বলতে থাকেন। তো অর্পণের বাবা বলে যে না, আমার মনে হচ্ছে এটা আমরা ভুল করছি, আর এভাবে আজকালকার দিনে একটা মানুষ সে দুটো সংসার চালাবে এটা কখনোই সম্ভব নয়, এবং আমার ভগ্নিপতি যথেষ্ট সুস্থ সবল একজন মানুষ, সে নিশ্চয়ই বিয়ে যখন করেছে তার নিশ্চয়ই এই দায়িত্ববোধটা থাকা উচিত যে সেও খরচাপাতি করে নিজের সংসারকে প্রতিপালন করবে। তো এইটা নিয়ে সেদিন বেশ অশান্তি হয়, এবং এই কথাটা শুনে অর্পণের মা কিন্তু খুব অবাক হয়ে যান, কারণ এই কথাটা অর্পণের মা অর্পণের বাবাকে বহু রকমভাবে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু পরিস্থিতির যা ছিল সেই পরিস্থিতি অনুযায়ী উনি কিন্তু সেটা সেইভাবে বোঝাতে সক্ষম হননি। কিন্তু যখন ওর মা শোনেন এবং বুঝতে পারেন যে ওনার স্বামী নিজে থেকেই বিষয়টা উপলব্ধি করছে এবং নিজে থেকেই বুঝতে পারছে যে বিষয়টা হয়তো ঠিক হচ্ছে না, তো এটা শুনে না উনি মানে পুরো কেঁদে ফেলেন, এবং ওনার তখন শুধুমাত্র সেই স্বপ্নটার কথা মনে পড়ে। ওই যে বলেছিলাম আপনাদেরকে যে রাতের বেলা উনি একটা স্বপ্ন দেখেছিলেন যে ওই যে পাখিটা বাড়িতে আসতো, সেই ছোট্ট পাখিটারই একটা বড় রূপ ওনার মাথার কাছে আসছে এবং মাথার উপরে ওনার কপালে হাত বোলাচ্ছে পালক দিয়ে, এবং ওনাকে যেন বলছে যে সব কিছু খুব তাড়াতাড়ি এবার ঠিক হয়ে যাবে। তো এটা উনি যখন শোনেন উনি পুরো অবাক হয়ে যান যে মানুষটাকে এত বছর থেকে উনি এই কথাটা বোঝানোর চেষ্টা করছিলেন, হয়তো কখনো বুঝতেন কিন্তু সেটা কখনো দৃঢ়ভাবে উনি বলতে পারতেন না, আজকে সেই মানুষটা নিজে থেকে এরকম একটা কথা, এরকম একটা সিদ্ধান্ত সে নিতে পেরেছে। ওনার খুব ভালো লাগে। যাই হোক, তো এটা নিয়ে বাড়িতে একটু অশান্তি হয়। প্রথমে ওর ঠাকুমা ব্যাপারটা মেনে নেয়নি, কিন্তু তার ছেলে যখন তাকে ভালো করে বোঝায় যে দেখো আজকে আমারও একটা সন্তান আছে, দুটো সন্তান আছে, আমার নিজের একটা সংসার রয়েছে, আমার পক্ষে এখন আর এগুলো করা সম্ভব নয়। আর সত্যি কথা বলতে কি, যেটাও লিখেছে ইমেলে, যে যত দিন এগোচ্ছিল ওর পিসেমশাইয়ের ব্যবহার কিন্তু ওদের প্রতি তত তিক্ত হচ্ছিল, এবং সেটাও কিন্তু ওর বাবার খুব খারাপ লাগছিল আস্তে আস্তে। মানে উনি প্রথম দিকে বিশ্বাস করেছিলেন, ভেবেছিলেন যে সত্যি অভাব আছে বা ওদেরকে হয়তো একটু সাহায্য করা যেতেই পারে, কিন্তু উনি যখন পরবর্তী সময় দেখলেন যে এই দুর্ব্যবহারটা ওনার ছেলেমেয়েদের প্রতিও হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে ওনার চোখটা খুলে যায়। আর হয়তো সেই যে পাখিটা এসেছিল, সেই পাখিটা হয়তো আর পাঁচটা সাধারণ পাখি ছিল না, হয়তো সেই পাখিটা ভগবানেরই পাঠানো কোনো দূত ছিল। যাই হোক, এরপরে আমি এই ঘটনাটার বাকি পার্টটা যখন বলবো না, এই বিষয়টা শুনে আপনারা তত বেশি বুঝতে পারবেন যে এই যে বাড়িতে পাখি আসা বা এই যে ব্যাপারগুলো হয়, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক রকম মানে নিয়ে আসে, অনেক রকম তার কারণ থাকতে পারে। সব ক্ষেত্রেই যে থাকে তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু থাকেও। এবার আপনারা পরবর্তী পার্টটা ভালো করে শুনুন, কিভাবে মানুষের রাগ, মানুষের অতিরিক্ত ক্রোধ, মানুষের অন্যায় জেদ তার নিজের জীবনকেই ক্ষতিগ্রস্ত করে, সেটা এবার এই ঘটনার পরবর্তী পর্যায়ে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তো পরের দিন ওর ঠাকুমা এই কথা তার মেয়ে জামাইকে বলে, এবং তার মেয়ে জামাই এটা শুনে কিন্তু প্রচুর কথাবার্তা শোনাতে থাকে ওদের, মানে অর্পণের বাবা মাকে। কিন্তু অর্পণের বাবা মা
মানে ঠিক করে নেয় যে ওনারা এই প্রশ্নের মানে আর কোনো কথা বলবেন না, কথায় কথা বাড়ে, ঝগড়া ঝামেলা হবে। এইবারে এর 2-3 দিন অবধি সব কিছু আবার শান্ত ছিল। মাঝখানে একবার পাখিটা ওদের বাড়িতে ওরকম সকালবেলা আসে, এবং ওই যে বললাম পাখিটা এলেই কিন্তু সকলের মন ভীষণ ভালো হয়ে যেত। আর ওই পাখিটা আসার পর থেকে মানে মানে এই অর্পণের মায়ের মানে মানসিক দিকটা মানে মানসিক স্থিতি বা মানসিক শান্তি যেটা বলে সেটা কিন্তু ওর মায়ের আস্তে আস্তে মন থেকে প্রায় চলেই গেছিল নিত্য এরকম অশান্তির জন্য। কিন্তু ওনার জীবনে আবার সেই মানসিক শান্তি বলুন বা সেই স্থিতি বলুন আস্তে আস্তে ফিরে আসে কিন্তু ওই পাখিটার আসার সূত্র ধরে। এবং শুধুমাত্র ওর মায়ের জীবনে এটা এসেছিল তা নয়, এটা কিন্তু ওর বাবার ক্ষেত্রেও হয়েছিল। ওর বাবাও সবসময় মাথা গরম থাকতো, খুব খিটখিটে থাকতো, কিন্তু ওই পাখিটাকে যখনই উনি সকালবেলা ওরকম দেখতেন না, ওনার মন মাথা খুব শান্ত হয়ে যেত। যাই হোক, তো এর 2-3 দিন যে মানে ঘটনা ঘটে, তো 2-3 দিন খুব শান্তই থাকে, খুব একটা ঝগড়া ঝামেলা হয় না। একদিন হঠাৎ সন্ধেবেলা ওর পিসি আসে এবং কিছু একটা টাকা পয়সা, সেটা ওর ঠিক মনে নেই, বাট টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয়ে আবার অর্পণের মায়ের সাথে একটা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবার এই বাগবিতণ্ডায় যখন জড়িয়ে পড়ে, এর আগে কিন্তু কখনোই অর্পণের মা মানে তার হাজবেন্ডকে কোনো কিছু করতে সরাসরি কখনো ওদের সামনে বারণ করতো না, কিন্তু একটা অন্যায়ভাবে একটা টাকা চাওয়ার মতো ঘটনা ঘটে এবং সেইটায় ওর মা এতটাই রেগে যায়, তো তিনি তার স্বামীর সামনে অর্পণের মা আর কি বলে যে একদম দিও না, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। তো এই বিষয়টায় যেহেতু এর আগে কখনোই অর্পণের মা এভাবে সরাসরি কিছু বলেনি, তো সেই বিষয়টা কিন্তু ওর পিসির খুব গায়ে লেগে যায়। এতটাই ওনার গায়ে লেগে যায়, সে কিন্তু প্রচণ্ড ঝগড়া করে এবং যেটাকে বলা হয় তেড়ে আসা, মারার জন্য তেড়ে আসা, সেরকম করে কিন্তু ওর পিসি বারবার ওর মায়ের দিকে তেড়ে ফুঁড়ে যায়। যাই হোক, তো সেদিনকে অনেক কষ্ট করে বিষয়টাকে থামানো হয় এবং ওর ঠাকুমা বিষয়টা বুঝতে পারে যে এবার এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে, তো উনি ওনার মেয়েকে কোনো রকম শান্ত করে তার ঘরে পাঠিয়ে দেয়। আবার বাড়িতে অশান্তি শুরু, কিছু বুঝতে পারছেন এবার কি করবে। তো সেই দিন তো খুবই অশান্তির মধ্যে কাটলো। পরের দিন যেটা হলো সেটা হচ্ছে যে ওই পাখিটা, যে ছোট আর কি যে সাদা পাখিটি আসতো, এবং পাখিটার মানে ডানার দিকে না একটু নীলচেও ছিল, তো বেশিরভাগটাই পুরো ধবধবে সাদা, আর পেটের দিকটা একটু নিচের দিকটা একটু নীলচে আভা। তো সেই পাখিটা একদিন সকালে ওর পিসির যে ঘরটা, সেই ঘরের সামনে গিয়ে প্রচণ্ড রকম মিষ্টি সুরে গাইছে। এবার সেটা অর্পণ, ওর মা সবাই দেখতে পাচ্ছে যে পাখিটা এখন ওদের ঘরের দিকে গেছে। এবার ওরা ভাবছে যে কোনোদিনও তো ওদের ঘরের দিকে যায় না, আজকে কেন গেছে। এবার ওই পাখিটা ওরকম করে ডাকা দেখে না, ওর পিসি যে সে ঘর থেকে বেরিয়ে এসে পাখিটাকে একটা ছোট মানে কাঠি মতো দিয়ে তাড়া করেছে যাতে ওখানে আর ওরকম করে গান না গায়। তো পাখিটা না খুব ভয় পেয়ে ওদের ঘরের দিকে চলে এসেছে। এরপরে ওর পিসি তো ঘরে ঢুকে যায়। তো ঘরে ঢুকে যাওয়ার পরে কিছু একটা নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝামেলা হয়, মানে ওর পিসি আর পিসেমশাইয়ের কথা বলছি। তাদের দুজনের মধ্যে খুব ঝামেলা হয়। এবার ওদের মধ্যে ঝগড়া ঝামেলা হলে না, এরা কেউ যেত না, কারণ ভাবতো যে এদের মধ্যে কী নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে। তার মধ্যে আস্তে আস্তে ওদের সাথে সম্পর্কটাও খুব খারাপের দিকে গেছে। ফলে ওর মা ভাবলো যে একবার যাবে, কিন্তু ওর বাবা বারণ করলো যে না, তোমার যাওয়ার দরকার নেই। তো কিছুক্ষণ পরে অর্পণের ঠাকুমা যায় এবং যাবার পরে তিনি ওনার মেয়ে জামাইয়ের মধ্যে ঝগড়া অশান্তি থামিয়ে কিছুক্ষণ পরে চলে আসে। এবার ওর ঠাকুমা যখন এসেছে, তো অর্পণের মা জিজ্ঞেস করেছে যে কী নিয়ে ঝগড়া হচ্ছিল ওদের। তো ঠাকুমা না কিছু বলে না, মানে কী নিয়ে ঝামেলা হচ্ছিল হয়তো উনি জানতেন বা জানতেন না, বাট উনি কোনো উত্তর দেন, উনি বলেন আমি ঠিক জানি না। হয়ে গেল। এরপরে যেটা হলো, ওর ঠাকুমা 2-3 দিনের জন্য উনি একটা জায়গায় সৎসঙ্গে যেতেন, তো সেই সৎসঙ্গে একটা জায়গায় 2 দিনের জন্য এই মানে অষ্টপ্রহর যে শতনাম যে হরিনাম সংকীর্তন হয়, তো সেরকম একটা জায়গায় হচ্ছিল। তো উনি 2 দিনের জন্য সেখানে চলে যান। এবার ওই যে ওর ঠাকুমা ছিল না, সেই না থাকার সুযোগটাকে কাজে লাগাতে যায় ওর পিসেমশাই। কোন কাজে লাগাতে যায় সেটা একটুখানি আপনাদেরকে বলি। ওর ঠাকুমার যে অর্পণের ঠাকুমার যে ঘর ছিল, তো সেই ঘরে ওনার একটা আলমারি ছিল। তো সেই আলমারিতে খুবই সামান্য ওনার কিছু ছোটোখাটো সোনার গয়না ছিল, আর হয়তো কিছু টাকা পয়সাও ছিল। তো সেই বিষয়টা অর্পণের যে পিসি ছিল সে কিন্তু
ভালো মতোই জানতো যে তার মায়ের আলমারিতে জিনিসপত্র রয়েছে, টাকা পয়সা থাকতে পারে। কিন্তু ওই যে বললাম যে মানুষের যখন লোভ প্রচণ্ড বেড়ে যায়, মানুষ না তখন নিম্নবর্গীয় কাজ করতেও কিন্তু পিছপা হয় না। তো ওর পিসি ভাবলো যে না, এইখানে যখন আজকে মা নেই, আমি বরং যদি ওই আলমারি থেকে যেটুকু যা টাকা পয়সা আছে বা দু চারটে যে ছোটোখাটো সোনার জিনিস আছে, সে ভাবে যে ওটা তো আমারই প্রাপ্য, তো আমি নিয়ে নিই। তো এই বলে সে দুদিনের জন্য যেহেতু গেছে, তো চলে যাওয়ার পরেই অর্পণের পিসি তার যে বৌদি আর কি, অর্পণের মায়ের সাথে খুব মিষ্টি মুখে কথা বলে। তো অর্পণের মা ভেবেছে যে কী ব্যাপার, আমার সাথে তো কখনো এত ভালো মুখে কথা বলে না, আর যত দিন যাচ্ছে সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে, আমাকে তো মানে একদম সহ্যই করতে পারে না। তো হঠাৎ করে কী এমন হলো যে এত ভালো মুখে কথা বলছে? তো ওর মায়ের না একটু সন্দেহ হয়, কিন্তু সন্দেহ হলেও সে কিন্তু সেরকম কিছু আঁচ করতে পারেনি। আচ্ছা, এবার এখানে আমি একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে যে ওই পাখিটা যে ছিল, সেই পাখিটা কিন্তু মেনলি আসতো সকালের দিকে, একদম ভোরের দিকে, ঠিক আছে? সেই পাখিটা কিন্তু কখনোই বিকেল বা সন্ধে এরকম কোনো সময় আসতো না। এবার যেদিনকার আমি ঘটনা বলছি সেদিনকে কিন্তু অর্পণ এবং ওর বোন দুজনেই সেই সময়টা স্কুলে ছিল, ভর দুপুরবেলা। অর্পণের বাবা কাজে এবং ঘরে তখন অর্পণের মা একা ছিল। তো উনি খুব একটা শুতেন না, মানে দুপুরবেলাটা কোনো কাজ থাকলে উনি সেটা করতেন। আর অর্পণের মায়ের হাতের কাজ খুব ভালো, উনি হাতের কাজ করতে ভীষণ ভালোবাসতেন। তো ম্যাক্সিমাম সময় যেটা হতো যে দুপুরবেলা বা বিকেলের দিকে যদি কখনো ওনার হাতে কোনো কাজ না থাকতো, উনি সেলাইয়ের কাজ করতেন, বিভিন্ন হাতের কাজ উনি করতেন। কিন্তু সেদিন কিছু একটা কারণে সেদিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ওনার মনে হলো একটু শুই। তো উনি শুয়ে পড়েন ওনার ঘরে, সারাদিন খাটাখাটনি থাকে, তো উনি ঘুমিয়েও পড়েন। এবার ওর পিসি হয়তো এইরকমই একটা সুযোগের সন্ধান করছিল, যেই সময় ওদের ঘরও খোলা থাকবে, কিন্তু যেহেতু বুঝতেই পারছেন যে ওদের একটা পুরো একই বাউন্ডারির মধ্যে বাড়ি, আর একদম ওদের বাউন্ডারির বাইরে যে মেন যে গেটটা, সেই গেটটা কমন, তো সেই গেটটা মোটামুটি দেয়াই থাকতো। কিন্তু ওর মা অতটা খেয়াল করেননি, উনি ওনার ঘরের দরজাটা দিয়ে ঘুমোচ্ছিলেন। এবার সেই সুযোগটাকেই ওর পিসি কাজে লাগায়। কী সুযোগ কাজে লাগায়? উনি ভাবেন যে এখন বৌদি ঘুমোচ্ছে, ওনার মায়ের যে ঘরটা, সেই ঘরটা এমনি জাস্ট ছিটকিনি দেয়া থাকতো, কিন্তু লক ছিল না। তো উনি ভাবলেন যে এটাই আদর্শ সময় মায়ের ঘরে গিয়ে আলমারিটা খুলে জিনিস যা কি আছে না আছে সে সমস্ত সজরজমিনে তদন্ত করে সোনার জিনিস কটা যা কটা আছে সেগুলো নিয়ে নেওয়ার। এইবারে সে কি করে, সে যখন দেখে যে তার বৌদি ঘুমোচ্ছে, সে ঘরে ঢোকে, তার মায়ের ঘরে ঢুকে সে আলমারি সার্চ করতে থাকে। আচ্ছা, এবার দুপুরবেলা তো তিনি ঘুমিয়ে পড়েছেন অর্পণের মা, এবং যেহেতু খাটাখাটনি থাকে তো ঘুমটা মোটামুটি ভালোই এসছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এবার কি হলো, সেটা হচ্ছে যে যে পাখি সকালবেলা ছাড়া, তাও সপ্তাহে 2 থেকে 3 দিন কখনোই বিকেলে আসেনি, সেই পাখিটা না হঠাৎ করে ওদের মানে অর্পণের মা যে ঘরে ঘুমিয়েছিল তার ঠিক জানলার কাছে এসে আবার ওই মিহি সুরে ডাকতে থাকে। এবার এই মিহি সুরে ডাকটা শুনে অর্পণের মায়ের তো ঘুমটা ভেঙে যায়। তো উনি ভাবছেন যে কী ব্যাপার, কে এরকম করে ডাকছে, এবং ঘুমের মধ্যে ফট করে শুনেছেন তো। তো উনি ভাবছেন যে আরে এখন তো বিকেলবেলা হতে যাচ্ছে, এখন তো পাখি আসার কথা নয়, কিন্তু উনি আওয়াজটাও শুনতে পাচ্ছেন। তো প্রথমে ওনার ঘুমটা ভেঙে যায়, এবং ভাঙার পরে উনি উঠে বসেন। উঠে বসার পরে যখন ওনার ঘুমটা একটু কেটে যায় এবং উনি বুঝতে পারেন যে পাখিটাই ডাকছে, উনি না ধড়পড়িয়ে মানে বিছানা থেকে নেমে যান। মানে একটা মুহূর্তের জন্য উনি ভেবেছেন যে সকাল হয়েছে। তো তারপরে ঘড়ির দিকে চোখ যায়, এবার উনি ভাবলেন যে বাবা এত বেলা হয়ে গেছে। তো সেই সময় আবার অর্পণের বাবারও বাড়ি আসার টাইম হয়ে গেছে প্রায়। তো উনি ভাবলেন যে যাই যাই তাহলে তাড়াতাড়ি চাটা বসাই। এবারে অর্পণদের যে রান্নাঘরটা, সেই রান্নাঘরটা হচ্ছে ওর ঠাকুমার ঘরটা পেরিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার পেরিয়ে যখন যেতে হবে, উনি ওনার ঘর থেকে বেরিয়েছেন। এবার ঘর থেকে বেরোনোর পরে উনি যখন হেঁটে ওনার শাশুড়ি মায়ের ঘরটা ক্রস করছেন, উনি তখন দেখেন মানে শাশুড়ি মায়ের যে ঘরের যে দরজা সেটা খোলা। এবার ওনার তো খুব অবাক লেগেছে যে দরজা কী করে খোলা রইল।
উনি নিজে হাতে সমস্ত দরজা বন্ধ করে রেখেছেন। এইটা দেখতে গিয়ে উনি যেই না ঘরে ঢোকেন, ঢুকে উনি দেখেন যে ঘরের আলমারি খোলা, মানে ওনার শাশুড়ি মায়ের ঘরের কথা বলছি। আলমারি খুলে ওনার ননদ সমস্ত জিনিস তোলপাড় করে কিছু খুঁজছে। এই জিনিসটা যখন অর্পণের মা দেখতে পায়, উনি বলছেন যে তুমি এই সময় মায়ের ঘরের আলমারি খুলে কি করছো? যেই না বলেছে সেই তো বুঝতে পেরেছি যে আমি তো ধরা পড়ে গেলাম। তো প্রথমে সে ব্যাপারটায় প্রচণ্ড ভ্যাবাচাকা খেয়ে যায় এবং সে না মানে ব্যাপারটাকে খুব ক্যাজুয়াল দেখাতে চায়, যে এমনি আমি মায়ের ঘরে ঢুকেছি, এমনি একটু দেখছিলাম মায়ের শাড়িপত্র কিছু ঠিকঠাক আছে কিনা। তো এরকম করে না সে বিভিন্ন বাহানা বানাতে থাকে। এবার অর্পণের মায়ের সকালবেলা থেকে একটু সন্দেহ হয়েছিল, যেহেতু এত বেশি মিষ্টি মিষ্টি কথা বলছিল। তো ওর মাও ভাবছে যে আমার সাথে এত মিষ্টি মিষ্টি কথা কি এই জন্যেই বলছিল। তারপরে উনি ভাবছেন যে ওনার শাশুড়ি মায়ের আলমারিতে কিছু না হলেও কিছু কিছু তো মূল্যবান জিনিস আছেই। তো উনি ভাবলেন যে এটা যদি এদিক ওদিক হয়ে যায় তখন দোষটা ওনার ঘাড়েও আসতে পারে। তখন উনি বললেন যে তুমি আলমারি খুলে কি করছো বলো তো? তুমি কি মানে শাশুড়ি মায়ের ঘর আলমারি থেকে কি কোনো গয়নাপাতি তুমি নিচ্ছ? এটা উনি বলেই ফেলেন, কারণ ওনার মনের মধ্যে না মানে এটা না মানে সিক্স সেন্সে চলে এসেছিল। ঠিক আছে, তো যেই মুহূর্তে উনি এই কথাটা বলেছে সেই মুহূর্তে কিন্তু ব্যাপারটা একেবারে মানে আগুনে ঘি পড়ার মতো হয়ে যায়, পুরো ফস করে জ্বলে ওঠে। এবং উনি নিজে দেখতে পায় যে ওর যে পিসি আর কি, অর্পণের পিসির একটা হাতে একজোড়া সোনার দুলও রয়েছে। যেই মুহূর্তে ওটা ওনার চোখে পড়ে গেছে উনি সঙ্গে সঙ্গে গিয়ে হাত থেকে ওটা ছিনিয়ে নেয়। উনি বলেন যে তুমি তোমার মায়ের এই জিনিস এইভাবে তার অনুপস্থিতিতে নেবে না। তোমার যদি নিতে হয় তুমি তার থেকে চেয়ে নেবে। এখন মানুষটা ঘরে নেই, সে ঘরে আসুক, তারপর তোমার যদি দুল নিতে হয় তুমি নেবে, তুমিই নেবে, আমি নেব না, তুমিই নেবে, কিন্তু তার হাত থেকে নেবে। তার অনুপস্থিতিতে তুমি তার আলমারি ঘেঁটে জিনিসপত্র নিয়ে যাচ্ছ, এটা তোমার কেমন স্বভাব? যেই না এই জিনিস বলেছে সঙ্গে সঙ্গে পুরো বাস্ট, প্রচণ্ড ঝগড়া ঝামেলা করতে থাকে। এবং ওর পিসি সেদিন রাগে পুরো একেবারে জ্বলে ওঠে। জ্বলে ওঠা বলতে যেরকম বোঝায় না, একদম কিন্তু সেম জিনিস হয়। সে তো তখন চিৎকার চেঁচামেচি করে ব্যাপারটাকে প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তো তারপরে যখন সে বুঝতে পারে যে ব্যাপারটা সে ধামাচাপা দিতে পারবে না, তখন কিন্তু সে বলতে থাকে যে মায়ের অনেক গয়না ছিল, সেই গয়না কোথায় বল? আমি একজোড়া দুল নিয়েছি, তুমি সেটা আমার হাত থেকে নিয়ে, মায়ের যে এত এত হার ছিল, দুল ছিল বড় বড়, সেসব কোথায়? তো অর্পণের মা তো এটা শুনে ভীষণ রেগে যায়, কারণ উনি বিয়ে হওয়া স্টক কোনো দিনই সেরকম দেখেননি যে তার শাশুড়ি মায়ের কোনো বড় হার নেকলেস এরকম কিছু ছিল। আর বহুবারই এরকম হয়েছে যে অর্পণের মা তার শাশুড়ি মায়ের আলমারি গুছিয়েছেন, তো তিনিও কিন্তু কখনো দেখেননি যে তার কাছে হার দুল এরকম কিছু ছিল। এবার সেটা তো তারও খুব রাগ হয়, স্বাভাবিক, তার রাগ হবেই। তো সে বলছে তুমি এসব কী উল্টোপাল্টা বলছো? তোমার মায়ের হার দুল আমি কখনো দেখিনি বড় বড়, তুমি আমাকে এরকম অ্যালিগেশন দিচ্ছ? এই নিয়ে বিশাল এক ঝামেলা হয়, বিশাল। তো এই ঝামেলা যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, ইন দ্য মিন টাইম কী হয়, ওর বাবা এসে উপস্থিত হয়, অর্পণের বাবা। তো সে এসে বলছে কি হয়েছে বাড়িতে। তো ওর মা কিছু বলার আগে তার বোন তার দাদাকে বলে যে বৌদি এখানে এসে আলমারিতে কী সব দেখছিল এবং বৌদি মায়ের মানে আলমারি খুলে তার থেকে তার দুল নিয়ে নিয়েছে, আমি সেটা দেখেছি বলে আমাকে উল্টোপাল্টা কথা বলছে। মানে পুরো নিজের ঘাড়ের যে পুরো দোষটা সেটা কিন্তু পুরো সে তার বৌদির উপরে চালান করে দেয়। এবং যেটা হয়েছিল অ্যাকচুয়ালি ঠিক তার উল্টো কথাটাই বলে, যে উনি ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তখন দেখেছে যে অর্পণের মা নাকি তার শাশুড়ির আলমারি খুলে সেখান থেকে জিনিসপত্র লণ্ডভণ্ড করছে। এবার এই কথাটা যখন অর্পণের বাবা শোনে, উনি কিন্তু খুব অদ্ভুত রকমভাবে, মানে হয়তো যেটা অর্পণ লিখেছে যে পরে ওর মা মানে এই বিষয়ে অনেক কথা ওদেরকে বলেছিল, যে হয়তো এটা আগে হলে একবার হলেও বিশ্বাস হয়তো করতো অর্পণের বাবা, কিন্তু সেবার ভগবানের কি আশীর্বাদ দেখুন। মানে ওই যে পাখিটা আসতো, আসার পরে সবার মধ্যে একটা শান্ত সৌম্য একটা ব্যাপার সৃষ্টি হয়েছিল। তো এই সমস্ত কথা শোনার পরে অর্পণের বাবা বলে যে তুই যে কথাগুলো বলছিস সেই কথাগুলো কিন্তু বিশ্বাসযোগ্য নয়। কারণ এরকম প্রচুর সময় হয় যে মা ঘুমোয় বা মা হয়তো সৎসঙ্গে যায়, যদি ওর নেয়ার হতো তাহলে তো আগেই নিতে পারতো। মা এখন ঘরে নেই, এখন কেন নেবে?
এবং যখন কিছু লজিক্যাল প্রশ্ন করা যে তুই এখানে কি করছিলি, তুই তোর ঘরে না থেকে এইখানে কেন ছিলি, তখন কিন্তু সেই সমস্ত প্রশ্নের যখন দেখে যে উত্তর দিতে পারছে না, তখন কিন্তু সে আরও রেগে যায় এবং সে তখন নিজের দাদা এবং বৌদি উভয়কেই দোষারোপ করতে থাকে এবং যা নয় তাই মুখে এসে বলতে থাকে। ভাবুন একবার, যে নিজে চুরি করছিল সে ধরা পড়ে যাওয়ার পরে সে নিজের পুরো পাপটাকে অন্যের ঘাড়ে গছানোর চেষ্টা করছে। কি করুণ মন মানসিকতা ভাবুন। এরপরে যখন ওর পিসি বুঝতে পারে যে বিষয়টা সম্পূর্ণ অন্যদিকে চলে যাচ্ছে এবং ওর পিসি যে কি করতে আদৌ এসেছিল, সেই যে আসল দোষটা করছিল, সেটা যখন যখন দেখছে ধরা পড়ে যাচ্ছে, তখন কিন্তু সে আরও প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে বাকবিতণ্ডা হতে হতে একটা এমন জায়গায় পৌঁছে যায়, সে কিন্তু তার বৌদিকে ঘাড় ধরে একটা ধাক্কা মারে এবং বলে যে তুমি এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই পুরো বাড়ি আমার, এরকম করে বলতে থাকে এবং এমন জোরে ধাক্কাটা দেয় ওর মা অনেকটা পিছিয়ে যায়। এবার এর মধ্যে অর্পণ এবং ওর বোনও স্কুল থেকে চলে আসে এবং তারা পুরো ভয় গুটিসুটি মেরে যায়। তারা বুঝতে পারছে না যে কী করবে। এবার অর্পণ তখন একটু বড় ছিল, তো ও তখন আর এটা সহ্য করতে পারে না। ও তখন সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু প্রতিবাদ করা শুরু করে ওর পিসির বাজে বাজে কথার বিরুদ্ধে। এই সিচুয়েশান যখন হয়, তখন ওর পিসি আরও রেগে যায়, বলে যে এইটুকু একটা বাচ্চা ছেলেকে দিয়ে আমাকে অপমান করানো হচ্ছে, এর ফল তোমাকে ভুগতে হবে। এই বলে ওর পিসি তখন এত রাগে ক্রোধে প্রতিহিংসায় তুই একবারে অন্ধ হয়ে যায় এবং ওই যে তার মায়ের আলমারি খুলে জিনিসপত্র এদিক ওদিক করেছিল, তো সেখানে ওর ঠাকুমার আলমারির ভিতরে একটা ছোট পিতলের হাঁড়ি ছিল, কিন্তু বেশ ভারী, ঠিক আছে, একটা ভারী পিতলের হাঁড়ি ছিল এবং সে কী করে, ওই পিতলের হাঁড়িটা নিয়ে ওর মায়ের দিকে তেড়ে যায় মারতে, ঠিক আছে। এবার ওর মায়ের দিকে ওরকম একটা ভারী হাঁড়ি নিয়ে তেড়ে গেছে, সঙ্গে সঙ্গে তার হাজব্যান্ড অর্পণের বাবা ব্যাপারটাকে থামিয়ে দেয় যে তুই কী করতে চাইছিস, তুই এখান থেকে যা, পরে তোর সাথে কথা হয়। এত তখন তার মাথা গরম হয়ে গেছে, তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তো ইন দ্য মিন টাইম ওর পিসেমশাইও চলে আসে। তো ওর পিসেমশাইও হয়তো ঝগড়া ঝামেলার সাথে অনেক সময় যুক্ত থাকতেন, কিন্তু উনি না এত বড় ঝামেলা অশান্তি এর আগে কখনো দেখেননি। তো উনিও একটু ঘাবড়ে যান, উনিও ওনার নিজের স্ত্রীকে শান্ত করে ঘরে নিয়ে আসার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন ওনার মাথায় পুরো একবারে রক্ত চড়ে গেছে যাকে বলে, এত উনি ক্রোধে পুরো অন্ধ হয়ে গেছিলেন। তো এইরকম সময় আবার কিছু কথা কাটাকাটি শুরু হয় নতুন করে এবং তারপরে ওর পিসি কী করে, ওই হাঁড়িটা আবার নিয়ে পুরো তেড়ে গিয়ে ওর মায়ের দিকে যায়, কিন্তু ওর মা ভয়ে নিজের ঘরে ঢুকে যায় এবং উনি ততক্ষণে কিন্তু ওই যে পেতলের যে হাঁড়িটা ছিল সেটা ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার সময় ওই পিসির যে এক মেয়ে ছিল, সেই মেয়েটা অর্পণের থেকে ছোট। সে যখন তার মায়ের এরকম রুদ্রমূর্তি দেখে এবং সে যখন তার মায়ের সামনে আসতে যায়, ওই যে পেতলের যে হাঁড়িটা ছিল, যেটা উনি তার বৌদির উদ্দেশ্যে ছুঁড়েছিলেন, সেইটা কিন্তু লাগবি তো লাগ নিজেরই নিজের ছোড়া ওই পেতলের হাঁড়িটা নিজেরই মেয়ের কিন্তু কপালে এসে ঢাই করে লাগে। ভাবুন একবার সিচুয়েশানটা, রাগে প্রতিহিংসায় খারাপ মানসিকতায় মানুষ এক এক সময় পুরো অন্ধ হয়ে যায়। সে দিকবিদিক জ্ঞান শূন্য, সে বুঝতে পারে না যে সে ঠিক করছে না ভুল করছে। তাকে এতবার বারণ করা সত্ত্বেও সে কিন্তু শোনে না এবং যখন তার নিজের ছোড়া ওরকম হাঁড়িটা নিজেরই মেয়ের গায়ে লাগে, সে কিন্তু তখন ওইখানেই পুরো স্তব্ধ হয়ে যায় এবং আশেপাশে সবাই চিৎকার করে ওঠে এবং মেয়েটা কান্নায় লুটিয়ে পড়ে। ঝট করে জোরে এসে যদি ওরকম একটা পেতলের জিনিস লাগে, তো তার সেই জায়গাটা ফেটে যায় এবং সেখান থেকে কিন্তু রক্ত বেরোতে শুরু করে। তো তারপরে সঙ্গে সঙ্গে ওর পিসেমশাই, তারপরে অর্পণের বাবা ওকে নিয়ে ডাক্তারখানায় যায় এবং সেখান থেকে ওকে একটা ক্লিনিকে নিয়ে গিয়ে আর কি সব ঠিকঠাক করিয়ে ওকে বাড়ি নিয়ে আসে এবং এই জিনিসটা দেখে উনি যখন উপলব্ধি করে যে উনি কী করেছে, তখন উনি হাউ হাউ করে কাঁদতে থাকেন এবং তখন ওর ওকে নিয়ে আসার পর, নিজের মেয়েকে নিয়ে আসার পরে ওর পিসেমশাই বলতে থাকে, আমি তোমাকে বহুদিন থেকে বলছিলাম যে এই ঝগড়া অশান্তি বন্ধ করো বন্ধ করো, আজকে দেখলে তার পরিণতি কী হলো, নিজের মেয়েকেই তুমি আজকে এত বড় ব্যথা দিলে, তুমি এরকম করতে পারলে। এবং পরবর্তী সময় ওদের বাড়িতে একজন আসে, এই ঘটনার পরে ওর পিসেমশাই অনেকটা দমন হয়ে যায়, একটুখানি ওই যে রাগ ব্যাপারটা, প্রচণ্ড যে প্রতিহিংসা ব্যাপারটা, সেটা একটু হলেও কমে আসে এবং পরবর্তী সময়ে ওদের বাড়িতে শান্তিযজ্ঞ করার জন্য একজন পুরোহিত আসেন এবং তিনি এসে বলেছিল
যে আপনাদের বাড়িতে কি কোনো পাখি এরকম আসে? বলেছে হ্যাঁ। বলছে যে আপনাদের বাড়িতে ভগবানের একটা আশীর্বাদ আছে, এবং এই যে পাখি আসতো আপনি যদি সেই পাখি আসার ব্যাপারটা থেকে যদি আপনারা প্রত্যেকেই, মানে বিশেষত পিসি পিসেমশাইকে বলে যে আপনারা যদি নিজেদেরকে সংযম করতেন, নিজেদের রাগ ক্রোধ এগুলোকে যদি আপনারা হ্রাস টানতেন, তাহলে কিন্তু আজকে আপনাদের মেয়ের এই অবস্থা হতো না। তো সেই ছোট্ট একটা কাটা দাগ আজও কিন্তু ওই অর্পণের পিসির মেয়ের কপালে আছে। এটা থেকে এটাই প্রমাণিত হয় যে মানুষের কিন্তু নিজের হুঁশ রেখে কাজ করা উচিত, আর অতিরিক্ত লোভ, অন্যকে বঞ্চিত করার যে কুরুচিকর মানসিকতা, সেটা থেকে কিন্তু সবার দূরে থাকা, কারণ এই জিনিসগুলো কিন্তু নিজেকেই অনেক অনেক হার্ট করে, নিজের মানুষকেই কিন্তু তার ফলটা ভুগতে হয় আলটিমেটলি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ এই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, আজ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।